এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো 2008 সাল থেকে সীসা দূষণ নির্মূলে সক্রিয়ভাবে ক্যাম্পেইন চালিয়ে আসছে। নিয়মিত তরুণদের নিয়ে সীসা বিষক্রিয়া রোধে সচেতনতা কার্যক্রম করে আসছে। এই বছর ইন্টারন্যাশনাল লেড পয়জনিং প্রিভেনশন উইক 2025 উপলক্ষে এসডো তরুণদের সাথে নিয়ে র্যালি, মানববন্ধন ও ইউথ ইভেন্টের আয়োজন করেছে। সীসা দূষণ বিরোধী একটি র্যালি ও মানববন্ধনে গার্লস গাইড, স্কাউট ও বিভিন্ন যুব সংগঠনের 150 জনেরও বেশি তরুণ অংশগ্রহণ করেন। তারা নিত্যদিনের পণ্যে সীসার উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সীসার যে এই ভয়াবহতাটা সম্পর্কে আমরা অনেকেই অবগত না, কিন্তু এটি যে আমাদেরকে প্রতিনিয়ত ক্ষতি করে যাচ্ছে এটা আসলে দেখা যাচ্ছে। যেমন আমরা যে জায়গাটাকে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ মনে করি, আমাদের বাসস্থান, সেই বাসস্থানে আমরা যে পেইন্টগুলো ব্যবহার করি সেখানে সীসা ব্যবহৃত হচ্ছে। হাতে কোনো কয়েকজন মানুষদেরকে সচেতন হলে চলবে না, সমস্ত বিশ্বকে, একটি দেশ দলবদ্ধভাবে আমাদেরকে এক হয়ে সীসাকে প্রতিরোধ করতে হবে। I'm currently here from YouthNet Global and I would like to talk about lead pollution. Although we are working on it, there are still many factories, illegal factories, that continue to do lead pollution. We are finding this lead in food, in toys, and it's especially harmful to children. 1 in 3 kids are likely to be lead poisoned. So we should work on it, we should bring attention to it, and we should try to influence our policymakers to make changes. দেখা গিয়েছে যে বাচ্চাদের বিভিন্ন খাবার, আমাদের প্রতিদিন যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করি, বিশেষ করে কনজিউম করি, সেইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সীসার পাওয়া যাচ্ছে। এবং পেইন্ট বাচ্চারা যেগুলো নিজেরা রং করার ক্ষেত্রে ব্যবহার করে, বা আমাদের বিল্ডিংয়ে যেগুলো রং হিসেবে ব্যবহার করা হয়, প্রতিটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে সীসার উপস্থিতি। আর আমরা প্রতিনিয়ত যে খাবারগুলো খাচ্ছি সেখানেও সীসার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সো এটা খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। আমাদের যেমন পুরানো পেইন্টিং এবং বাচ্চাদের খেলনার মধ্যে বিভিন্ন ধরনের সীসা থাকে, যেটার জন্য বাচ্চাদের মেইনলি বেশি ক্ষতির কারণ হতে যাচ্ছে। এবং মেইনলি আমাদের এই সীসা নিয়ে কাজ করা হচ্ছে, র্যালি করা হচ্ছে, স্কুল, কলেজ সব বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন ধরনের র্যালি এবং পরিবেশ নিয়ে কাজ করা হচ্ছে, সীসা নিয়ে কাজ করা হচ্ছে। তো আমি আশা করছি যে এই জিনিসটা যদি পরবর্তীতে আরও চলতে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা একটা সীসা মুক্ত পরিবেশ পাবো এবং আমাদের দেশটা আরও বেশি সুস্থ সবল। সরকারের উচিত যেই আইন তারা প্রণয়ন করেছে সেটা সঠিকভাবে কিন্তু পরিচালনা, এবং কারণ আমাদের দেশে সীসার বিরুদ্ধে বিভিন্ন আইন প্রণয়ন হয়েছে, 90 ppm বেশি কিন্তু ব্যবহার করতে পারবো না আমরা। ইউনিসেফের রিপোর্ট বলছে বাংলাদেশের 3.5 কোটি শিশুর শরীরের মধ্যে সীসার উপস্থিতি পাওয়া গেছে। একই সাথে বিভিন্ন রিপোর্ট বলছে বিভিন্ন রকমের বস্তুর মধ্যে, যেমন আমাদের খাবার, হলুদ, আবার আমাদের বাচ্চাদের শিশুদের খেলনা, এগুলোর মধ্যে সীসার বিভিন্ন রকমের উপস্থিতি পাওয়া যাচ্ছে, যা মাত্রাতিরিক্ত হারের অনেক বেশি। যেই স্ট্যান্ডার্ড বা যেই মান নির্ধারণ করে দেওয়া হয়েছিল যে এই পর্যন্ত আমরা সেফ থাকবো, সেই সেফ লিমিটের মধ্যে আমরা নাই। এজন্য আমরা বলছি নো সেফ লিমিট, solve the lead pollution. Thank you. Solve lead pollution. Solve lead pollution. No safe limit. No safe limit. পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি ইউথ ইভেন্টের আয়োজন করা হয়, যেখানে মূলত রঙে সীসার উপস্থিতি নিয়ে ও এর ক্ষতিকর দিক নিয়ে চারুকলার শিক্ষার্থীদের সাথে ওপেন ফোরামের আয়োজন করা হয়। সেখানে শিক্ষার্থীরা রঙে সীসার ব্যবহার নিষিদ্ধের দাবি জানান। আমার একাডেমিক্সের জন্য বা এমনি ছবি জেনারেলি বাসায় প্র্যাকটিসের জন্য ছবিটা আমার একটা লাইফের একটা পার্ট। রঙের ব্যবহারটা সবসময় থাকে। আমার জানা ছিল না যে লেডের পরিমাণটা রঙের মধ্যে এত পরিমাণ থাকে। আর লেডটা যে সত্যিকার আসলে রঙটা যে আমাদের ক্ষেত্রে এতটা ক্ষতিকর, এটা আমার আসলে নখদর্পণে ছিল না। তারা রং প্রস্তুতকারী যে কোম্পানিগুলো আছেন বা যারা ডিস্ট্রিবিউটর আছেন, তারা যে শিশুদের ব্যবহৃত রং বা আমাদের শিল্পীরা আমরা যারা যেগুলো রং ব্যবহার করি, এগুলোতে একটি নির্দিষ্ট নিরাপদ মাত্রায় যে লেড ব্যবহার করার যে বিষয়টা, তারা এগিয়ে আসবে। আর সরকারের প্রতিও আহ্বান থাকবে তারা যেন এই ব্যাপারটা নজরদারিতে রাখেন যতটুকু সম্ভব। SM সুলতান যেরকম করে প্রাকৃতিক রং ব্যবহারের দিকে বেশি গুরুত্ব দিয়েছিলেন, আমরা চাইবো যে যদি এগুলো আমাদের দেশীয় কাঁচামাল ব্যবহার করে রংগুলো তৈরি করা যায় তাহলে আরো ভালো। আর
আসুন তরুণদের সাথে হাতে হাত মিলিয়ে আমরা সীসা দূষণ রোধে কাজ করি।